অক্সফোর্ডের এই বাড়িতেই জীবনের শেষ সময়টা কাটিয়েছিলেন বাঙালি বিশিষ্ট লেখক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে গেলে বুঝতে পারবে ইতিহাস আর ঐতিহ্য এই দুই ধরে রেখেছে সময়। এই বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে বহু ভারতীয় দিগ্গজদের নাম। তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এছাড়াও ডক্টর মনমোহন সিং, পদ্মশ্রী প্রাপ্ত স্বনামধন্য লেখক অমিতাভ ঘোষ, আর তার সঙ্গে তোমাদের দেব একটা দারুণ ভারতীয় ভুরিভোজের ঠিকানা। তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগ। অক্সফোর্ড মানে আমাদের গর্ব নীরজ সি চৌধুরী, অস্কার ওয়াইল্ড থেকে অমর্ত্য সেন। বিদেশের মাটিতে আমি তোমাদেরই একজন বা তোমাদের প্রতিনিধি বলতে পারো, তাই অক্সফোর্ডে তো আমাকে আসতেই হতো। ঘুরে দেখতে হবে বাঙালির চোখে অক্সফোর্ড ঠিক কি রকম। বাঙালি শহরের বা দেশের বাইরে গেলে প্রথম যে রোগটা হয় সেটা হচ্ছে একটু ভাত পেলে ভালো হতো। অক্সফোর্ড স্টেশনে নেমে ঠিক 3 থেকে 4 মিনিট হাঁটলেই তুমি পেয়ে যাবে দোসা পার্ক। অবশ্যই পেটে খিদে থাকলে তবেই তুমি ঢুকবে। আমি যে সময় নেমেছিলাম আমাকে আমার দুপুরের খাবার খেতেই হতো। ওই মশলা চা দেখে আমি একটু বেশি উৎফুল্ল হয়ে গেছি, তবে এখন চা খাওয়ার সময় নয়। আমি অর্ডার করে দিলাম একটা দোসা। ভেতরে মোটামুটি ভালোই বসার ব্যবস্থা রয়েছে, তবে খুব বড় গ্রুপে গেলে আমার মনে হয় আগে থেকে জানিয়ে বুকিং করে যাওয়াটাই ভালো। আমার ধোসা চলে এসেছে, একদম পেপার প্লেন ধোসা, অদ্ভুত ভালো ছিল খেতে। প্রত্যেকটা চাটনি মানে এত তৃপ্তি করে বহুদিন বাদে আমি খেলাম ভারতীয় কোনো দোকানে। চিকেন মাদ্রাস কারিটা অসম্ভব ভালো খেতে হলেও চিকেনটাকে আমার টাটকা মনে হয়নি। ধোসা খুব ভালো খেয়েছি, সাম্বার এরকম আমি বাটি বাটি খেয়ে ফেলতে পারি। দোসা পার্কের ঠিক উল্টো দিকে তুমি বাস পেয়ে যাবে। স্টপের নামটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গণপরিবহন হিসেবে এখানে বাসটাই চলে। হ্যাঁ, আমারও খুব দুঃখ কেন এখানে টোটো আর অটো চলে না। আমি আসলে বেশ বেলা করে পৌঁছেছিলাম অক্সফোর্ডে, তাই আমি বাসে উঠে পড়েছিলাম, কিন্তু কিছুটা যাওয়ার পরেই মনে হলো যে না, আমি বরং হেঁটেই যাই। না হাঁটলে পরে একটা শহরের সেই ফ্লেভারটা ঠিক পাওয়া যায় না। আর নেমেছি আমি একদম জায়গা মতো। নেমেই চোখে পড়লো অক্সফোর্ডের সেন্ট জাইলস চার্চ, যেটা একটা ঐতিহাসিক অ্যাংলিকান চার্চ। সম্ভবত তৈরি হয়েছিল 1123 থেকে 1133 সালের মধ্যে। এই লিস্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পারলে একটা ছবি তুলে নিও অক্সফোর্ডে যাওয়ার আগে। লিস্টের মধ্যে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজগুলির নাম আর কি কি ঘুরে দেখতে হবে এখানে সেই সমস্ত জায়গার নাম। চার্চ বা ক্যাথিড্রালের পাশে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে এই রকম সমাধি ক্ষেত্র রয়েছে। স্থাপত্যগতভাবে গির্জাটি তার 13 শতকের চ্যান্সেল ছাদের জন্য বিখ্যাত। মনে করা হয় এখনো এটি অক্সফোর্ডের প্রাচীনতম ছাদ। ইংল্যান্ডের শহরগুলি এমনিতেই ছোট, তার উপর এই বাসগুলি 24 ঘন্টার টিকিট দিলেও চলাচল করে দিনের বেলা 10 ঘন্টার জন্য, তাই এই টিকিট নিয়ে খুব একটা লাভ হয় না। অক্সফোর্ডের বাসিন্দা যারা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারিয়েছিলেন তাদেরকে উদ্দেশ্য করেই এই যুদ্ধ স্মারক। হারিয়ে যাওয়া এই সমস্ত মানুষদের স্মৃতিকে দীর্ঘায়িত করতে সেন্ট জাইলস স্ট্রিটে প্রত্যেক রবিবার দিন হয় কুচকাওয়াজ। তাই রবিবার দিন যদি অক্সফোর্ডে যান অবশ্যই দাঁড়িয়ে দেখতে পারেন এই প্যারেড। এই যে স্মৃতিস্মারকটি দেখলে, এটা প্রথম বিশ্বযুদ্ধ মানে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। তারপরে 1921 সালে এই স্মৃতিস্মারকটি তৈরি হয়। তারপরে আরও যুদ্ধ আর আরও কিছু মানুষ স্মৃতির আকারে স্থান নেয় এখানে। ফলস্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই স্মৃতিস্তম্ভ আরও উচ্চতায় বেড়ে গেছে। আমার একটা প্রশ্ন থাকলো আজকে, এই জায়গাগুলি কি সত্যি খুব গর্বের জায়গা, নাকি মানুষের জটিলতা এবং নির্বুদ্ধিতার পরিচয়? অক্সফোর্ডের রাস্তা দিয়ে হাঁটবো আর ঐতিহাসিক লাল টেলিফোন বুথ চোখে পড়বে না? এ তো হতেই পারে না। যদিও আজকে অক্সফোর্ডে আসার প্রধান উদ্দেশ্য বাংলার এক উজ্জ্বল রত্ন নীরজ সি চৌধুরীর সেই বাড়িটি খুঁজে বের করা যেখানে উনি কাটিয়েছিলেন জীবনের শেষ সময়টা, তবে রাস্তায় যত্রতত্র চোখে পড়ছে যেন হিরে মুক্তোর মতো ছড়িয়ে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই কলেজগুলি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে 39টি কলেজ, তার মধ্যে ক্রাইস্ট চার্চ, মডলেন, বেলিয়াল, ট্রিনিটি, সেন্ট জোনস এগুলি বিশেষ জনপ্রিয়। 1টা থেকে 5টার মধ্যে খোলা থাকবে। অক্সফোর্ড কেমব্রিজে আসলে দেখতে পারবে এখানকার কলেজগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত, তবে প্রত্যেকটি কলেজ দেখার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। যেমন সেন্ট জোনসের সময় তোমরা এইমাত্র দেখলে, আর আমার ভাগ্য ভালো যে আমি এখন এই 1টার পরেই এসেছি। আর আরও ভালো ব্যাপার হচ্ছে সেন্ট জোনসে আসার জন্য কিন্তু কোনো আগাম প্রবেশপত্র তোমাকে কেটে রাখতে হবে না, কিন্তু যদি তুমি ক্রাইস্ট চার্চে যাও তার জন্য কিন্তু তোমাকে আগাম একটা স্লট বুক করতে হবে, বুকিং করে। কারণ হ্যারি পটারের সিনেমার শুটিং হওয়ার পরে ক্রাইস্ট চার্চে
প্রচুর মানুষ রোজ আসে কলেজটা ঘুরে দেখতে। আমার খুব ইচ্ছে ছিল যে একটা কলেজ অন্তত খুব ভালো করে ঘুরে দেখব, আর আমি পেয়ে গেছি এই সুযোগটা আজকে সেন্ট জোন্সে এসে। সেন্ট জোন্স কিন্তু অক্সফোর্ডের অন্যতম পুরনো কলেজগুলির মধ্যে একটি, রয়েছে এর দীর্ঘ ইতিহাস আর দুর্দান্ত স্থাপত্য। পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অক্সফোর্ড একটি। বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অন্যতম। 1096 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল বলে ধারণা করা হয়। বর্তমান সময়ে আমরা জানি বিশ্ব র্যাঙ্কিংয়ে অক্সফোর্ডের স্থান সবসময় উপরের দিকে, আর তার সাথে বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয় প্রেস মানে সেই অক্সফোর্ড প্রেস কিন্তু এখানেই পরিচালনা করা হয়। এই বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যকে উপহার দিয়েছে টনি ব্লেয়ার, বরিস জনসনের মতো প্রধানমন্ত্রী, আর কে, হ্যাঁ, আমাদের ভারতীয় বংশোদ্ভূত ঋষি সনক। এখনই আমি একটি নামের উল্লেখ করলাম, টনি ব্লেয়ার। উনি কিন্তু এই কলেজ, হ্যাঁ মানে সেন্ট জোন্স থেকেই পড়াশুনো করেছেন, আর দেখো স্থাপত্য, মানে চোখ ফেরানো যায় না। বর্তমান সময়ে ভারতীয় রাজনীতির বিশেষ ব্যক্তিত্ব হিসেবে অতিশী সিং, বাসুরি স্বরাজ এরা আমাদের গর্বিত করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক হিসেবে। লম্বা নোবেল বিজয়ীদের লিস্ট তো এই বিশ্ববিদ্যালয়ের পকেটে আছেই, আর তার সাথে আছে এক এবং অদ্বিতীয় স্টিফেন হকিং। বিভিন্ন ধরনের স্থাপত্যের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়, যারা বিশেষ উৎসাহ রাখো এরকম ধরনের কাজ দেখবার, এখানে গথিক মানে মধ্যযুগীয় স্থাপত্য দেখতে পারবে, নিও ক্লাসিক্যাল, আবার টুডোর, বিভিন্ন ধরনের। আমি আরেকবার যখন অক্সফোর্ডে আসব অবশ্যই বিভিন্ন ধরনের উদাহরণ তুলে ধরার চেষ্টা করব। আমরা যে এখন দাঁড়িয়ে আছি এই সেন্ট জোন্স কলেজে, এই কলেজটিও কিন্তু টুডোর, নিও ক্লাসিক্যাল, গথিক এই সমস্ত স্থাপত্যের সমন্বয়। আমার মনে হয় আমার মতো তোমরাও এই কলেজটা ঘুরতে ঘুরতে মুগ্ধ হয়ে গিয়েছো। সেন্ট জোন্স কলেজ থেকে কিন্তু অক্সফোর্ড সিটি সেন্টার মানে শহরের প্রাণকেন্দ্র খুব দূরে নয়, তাই চাইলে একটু ওদিকটাও ঘুরে আসতে পারো, যেমন আমি এসেছি। গ্রেগস এখানকার ভীষণ জনপ্রিয় একটা দোকান, যেখানে তুলনামূলক সস্তায় স্ন্যাক্স, চা, কফি তুমি পেয়ে যাবে। আর এই হপ অন হপ অফ বাস, ছাদ খোলা, ওপরে বসলে পরে সারা শহরটা দেখতে সত্যি খুব ভালো লাগবে। প্রয়োজনে এই বাসও নিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে এক একটা জায়গা ঘুরে দেখতে এমনিতেই 2-3 ঘন্টা সময় লাগে, আর তারপরে বাস স্টপে ফিরে এসে আবার তোমাকে দাঁড়াতে হবে বাসের জন্য। সব কিছু চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নেবে। আর এই যে HMV শপ, আমাদের ছোটোবেলার কিন্তু একটা অংশ এই HMV মিউজিক সিরিজের সঙ্গে কিন্তু ভীষণভাবে জড়িয়ে আছে। হ্যারি পটারের দোকান তুমি ইংল্যান্ডে যে কোনো শহরেই পাবে, যে শহরে হ্যারি পটারের শুটিং হয়নি সেই শহরেও পাবে। আর এখন যে সামনে বিল্ডিংটা দেখছো, হ্যাটস অ্যান্ড ক্যাপসের এখন একটা দোকান হয়েছে এটা। এই বিল্ডিংটাও কিন্তু 1362 সালে তৈরি, মানে এরও একটা ঐতিহাসিক গুরুত্ব অবশ্যই আছে। প্রত্যেকটা দেশের ইতিহাস ঘাটলে বেশ কিছু ব্যাপার কিন্তু সেই একই, যেমন ধর্মীয় সংঘর্ষ আর তার জেরে মৃত্যু। এই যে স্মৃতিস্তম্ভটা দেখছো সেটা তারই প্রতীক। এইখানে 3 জন বিশপের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, কারণ তারা ছিল প্রোটেস্ট্যান্ট, মানে বাইবেলের কর্তৃত্বে বিশ্বাসী, চার্চের কর্তৃত্বে সেইভাবে নয়। হাতে সময় কমে এসছে, তাই আমাদের চলে যেতে হবে মূল গন্তব্যের উদ্দেশ্যে। ধরলাম বাস। এটা হচ্ছে তোমার ল্যাথবেরি রোড ওয়েস্ট স্টপ। তো এখানে দাঁড়িয়ে যদি তুমি উল্টো দিকে তাকাও তাহলে তুমি দেখতে পারবে একটা বোর্ডে লেখা আছে ল্যাথবেরি রোড। নীরদ সি চৌধুরী একজন বিশিষ্ট বাঙালি লেখক, পণ্ডিত এবং ইতিহাসবিদ। প্রায় 30 বছর ধরে অক্সফোর্ডে এই জায়গাটাতে বসবাস করেছেন। নীরদ সি চৌধুরীর বহু উল্লেখযোগ্য কাজের মধ্যে যেটি প্রথমেই বলতে হয়, দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। আর এই দেখো নীরদ সি চৌধুরী, ব্রিটিশ হেরিটেজের বিখ্যাত নীল ফলকে লেখা এই ফলকটি এটাই বলে দেয় যে এখানে একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি থাকতেন। একজন ভারতীয় হিসেবে ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানাই ভারতের এই অসামান্য বিরল এক প্রতিভাকে এখানে অমর করে রাখার জন্য। কর্মজীবনেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্য সম্মানসূচক ডক্টরেট এবং কমান্ডার অফ দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার সহ একাধিক সম্মান অর্জন করেন। ইউটিউবে একটি ভিডিও আছে এখনও, যেখানে এই বাড়িতে বসেই ওনার সাক্ষাৎকার আছে।
আমার মনে হয় যারা অপ্রিয় সত্যি কথা বলেন বা যারা গঠনমূলক সমালোচনা করতে চান তাদেরকে অনেকেই পছন্দ করেন না। হয়তো কোনো এক অভিমান নিয়ে থেকে গেছিলেন অক্সফোর্ডের এই বাড়িতে, ফেরেননি আর দেশে। তবে 30 বছর থাকার পরেও গ্রহণ করেননি ব্রিটিশ পাসপোর্ট, নিজের সমস্ত বই দান করে গেছিলেন ক্যালকাটা ক্লাবকে। জীবনের শেষ দিনও উনি নিজের জাতিকে ভোলেননি, তাই আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম যেন ওনাকে মনের মণিকোঠায় রাখতে পারি। এই রাস্তাটা তুমি পেয়ে যাবে শ্রী নীরদ সি চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তাতে আসলেই, আর সোজা হাঁটলে সিটি সেন্টার এবং রেলওয়ে স্টেশন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মডলিন নামের একটি কলেজ আছে, সেই একই নামে এই চার্চ এবং একটি রাস্তা। বাঙালির আরেক গর্ব নোবেলজয়ী ডক্টর অমর্ত্য সেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে উনি পড়িয়েছেন প্রায় 1 দশকেরও বেশি সময়। অর্থনীতির আরেক সুযোগ্য উত্তরসূরি শ্রী সঞ্জীব সান্যাল এই বিশ্ববিদ্যালয় থেকেই পাশ করেছেন। গল্প করতে করতে পৌঁছে গিয়েছি ক্রাইস্ট কলেজের সামনে, সেই কলেজ যেটা হ্যারি পটারের সিনেমা শুটিংয়ের জন্য বিখ্যাত। মনে পড়ে সেই ডাইনিং হলটা? আরেকদিন আসবো আমরা আগাম প্রবেশপত্র নিয়ে। তবে যে বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা অক্সফোর্ডে এসেছিলাম, মানে ডক্টর এন.সি. চৌধুরীর বাড়িটি খুঁজে বেড়া এবং দেখা, সেটা কিন্তু আমাদের সফল। 2021 সালে টলিগঞ্জ ক্লাবে পালিত হয়েছে ডক্টর নীরদ সি চৌধুরীর 125তম জন্মবার্ষিকী। দেরিতে হলেও আমি তো মিষ্টি মুখ করছি, আপনারাও করে নিন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন।